তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি তোমরা সকলে ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো গাইজ আজকে আমি শুরু করলাম ব্লগটি হচ্ছে রসুলপুর ব্রিজ থেকে। সেখানে গিয়েছিলাম হচ্ছে ফটোশ্যুট করতে। তো এক্স্যাক্টলি বলতে গেলে ভিডিওটি বানানোর কথা ছিল না, তো আমার ভাই গাড়ির পিছনে বসে ভিডিওটি শ্যুট করেছিল, তাই আমি এডিট করছি, তাই জন্য তোমরা দেখতে পাবে। তো আজকে কি হতে চলেছে, আজকে কি হবে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ মেনলি যে ব্যাপারটা হচ্ছে আমরা যে জায়গাটায় এসেছি সেটা হচ্ছে একটা ট্রেন্ডিং ব্রিজ, ইনস্টাগ্রাম ট্রেন্ডিং বলতে পারো। ইনস্টাগ্রামে এখানে রিলস বানিয়ে সব ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু গাইজ আমি হতে পারবো না। তো গাইজ এখানে এসেছি অ্যাকচুয়ালি আমরা ফটোশ্যুট করতে। তো ফোন টোন নাই গাইজ, যে ক্যামেরাটা এনেছিলাম ফুজি ফিল্মে একটা ক্যামেরা ছিল আমার, সেটাতেই শ্যুট করছি। তো গাইজ আকাশে ওয়েদারটা দেখো, সেই নেক্সট লেভেলে ওয়েদার, কিন্তু ভাই এখানে প্রচুর লোক আসে এখানে ফটোশ্যুট করতে। তো গাইজ এদিকে ওদিকে যেদিকেই দেখাবে দেখো সব পানি। তো এই যে নদীটা গিয়েছে, এই নদীটা তোমাদেরকে আগের পরে অনেক আগে একটা ব্লগ বানিয়েছিলাম, তো সেই ব্লগে দেখিয়েছিলাম যে এই ড্যামে পানি ছাড়ার পরে পদ্মা নদীতে গিয়ে পানিটা মিশে হয়ে যায়। তো গাইজ কিছু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার চলে এসছে দেখো, তো এটাও হচ্ছে রিলস বানিয়েছে। তো আগে পুলিশের গাড়ি, তাই আমরা আস্তে আস্তে গিয়ে আমরা দাঁড়িয়ে যাবো। তো গাইজ এখানে গাড়িটা পার করতে হবে, পার করার পরে তারপরে ফটোশ্যুট করতে হবে, নাহলে গাইজ আর হবে না। তো গাইজ এখানে গাড়িটা একটু করে পার করে দিলাম, আর আমার ভাই পিছনে দিকে ভাই ক্যামেরাটাও বন্ধ করেনি, যাক কোনো ব্যাপার না। তো গাইজ ক্যামেরাটা আমি নিয়ে নিলাম। তো দেখো জায়গাটা দেখো কত সুন্দর, অসাম লেভেলের ভিউ। তো গাইজ এই দিকটা দেখো, এই দিকটা সানফ্লাওয়ারটা দেখো, ওফ সেই নেক্সট লেভেলে লাগছে করে, কি বলবো, এখানে তুমি না আসলে বুঝতে পারো না জায়গাটা কত সুন্দর। তো গাইজ এদিকে দেখো, এদিকে আমার ভাই বসে বসে কখন ছবি তুলবি আমার মাথা খারাপ করে দিল। তো আমি বলছি দাঁড়া একটু ওয়েট কর, আমি ছবি তুলছি। তো এটা হচ্ছে ড্যামের যে চেন বলে, এগুলোকে ঘুরিয়ে উপরে উঠে ঘুরায়, তারপরে ড্যামের পানিগুলো ছাড়ায়। তো গাইজ চলো তোমাদেরকে ড্যামগুলো একটু দেখিয়ে দিই, ওয়েট করে একটু। তো গাইজ এখানে দেখো ড্যামটা দেখো, এখন নামানো আছে, এগুলো তুলে দিলে জল সব বের হয়ে যায়। তো কতটা বড় দেখো। তো এখানে টোটালি হচ্ছে 18টা গেট আছে। তো 18টা গেটে সব গেট খোলা থাকে না, মাঝে একটা গেট মনে হয় খোলা আছে, বর্ষাকাল তো একটা গেট খুলে পানিটা পাস করছে। তো এই যে সোজা দেখতে পাচ্ছ, এই যে পদ্মা নদীতে একবারে গিয়ে মিশে গেছে, আর ওই যে আগে আছে ওটা হচ্ছে বাংলাদেশের মুখ, ওখানে গিয়ে মিশে এই পানিগুলো। তো গাইস এখানে দেখো ড্যামটা কত সুন্দর লাগছে দেখো, এখানে যদি তোমার ফোনটা পড়ে যায় গাইস, আর ফোনটা পাবো না, সব শেষ হয়ে যাবে। তো ড্যামগুলো দেখো, আর এদিকে আমার ভাই ঝুঁকে ঝুঁকে দেখছে, তো আমি ওকে ক্যামেরাটা ধরে দিই, বাবু ক্যামেরাটা ধর। তো গাইস মেনলি এসছি হচ্ছে এখানে যে ফটোশ্যুট করতে, তো আজকে সেই লেভেলের ছবি হবে। তো ছবিগুলো দেখতে চাইলে তোমরা ইনস্টাগ্রামে ফলো করো সিরাজুল আলম 87, তো সেখানে গিয়ে দেখে নেবে। তো গাইস এখানকার ভিউটা দেখো, ওসব বাদ দাও, এখানে যদি ঝাঁপ মারো তুমি বেঁচে থাকবে কি মরে যাবে সেটা হচ্ছে কমেন্ট করবে, ঠিক আছে? তো ওদিকটা দেখো, এদিকটা হচ্ছে সিঁড়ি, তারা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সিঁড়ি, এখানে উঠলে পারে বিএসএফে একবারে আমাকে তুলে নিয়ে চলে যাবে, তো এখানে ওঠা যাবে না গাইজ। তো এখানে না উঠে আমরা জাস্ট ছবি তুলবো আর কি, আমরা একটু ঘোরার জন্য এসেছি, আর 2-4টে ছবি তুলবো। তো এখানে সব কমপ্লিট করার পর ভাই বলছে ছবি তুলবি তো তুল, না আমি চললাম। তো গাইস এর কথা রাখতে হবে। তো ব্লগটি আমি এখানে শেষ করে দিয়েছি। যদি ব্লগটি একটু ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।